নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। আজকে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসছি আজকের নদীর ধারে, নদীর পাড়ে। তো একটা সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে এসছি, যেটা আজকে নদীর পাড়ে সুন্দর প্রাকৃতিক পরিবেশ, যেটা কত সুন্দর, প্রত্যেকটা মানুষকে আকৃষ্ট করবে। বসে মাইন্ড ফ্রি করতে পারবে, টাইম পাস করতে পারবে, বা বসে বন্ধুদের সঙ্গে আড্ডাও দিতে পারবে। আমরাও যখন ছোট ছিলাম তখন এই নদীর পাড়ে বসে বসে আড্ডা দিতাম বন্ধুদের সঙ্গে। এখন তা সময় হয়ে ওঠে না, না হলেও কি আছে, আজকে অনেক অনেক ছেলেরা আসে, অনেক অনেক বন্ধু বান্ধবীদের নিয়ে আসে এই নদীর সাইডে আড্ডা দিতে, ঘোরাফেরা করতে। তো আজকে তোমাদেরকে নদীর ভেতরের পরিবেশটা তোমাদেরকে দেখাবো। নদীর ভেতরের যে পরিবেশটা তোমাদেরকে দেখাবো, কতটা সুন্দর পরিবেশ। এই দেখুন নদীর ভেতরের যে পরিবেশটা কতটা সুন্দর, সুন্দর সবুজ অরণ্য। এই যে গাছপালাগুলো দেখছো, অরণ্যগুলো দেখছো, এগুলো কোনো কিছু ছিল না আগে, শুধুই ছিল বালি আর বালি। এগুলো কোনো কিছু ছিল না, বালি ছিল অলরেডি, পুরো বালি। এখানে নদীর যে বাঁধ রয়েছে, বাঁধের ধার থেকে পুরো এরিয়া পুরো বালি ছিল। এই গাছপালা কোনো কিছু ছিল না আজকের 10-12টা বছর আগে। তো আমরা কি করতাম আগে, এই নদীর পাড়ে সকাল হলেই মিনিমাম 8-9টা বাজলেই দেখো না, নদীর পাড়ে খেলাধুলা আমাদের শুরু হয়ে যেত। সেই না হলেও এই 12টা-1টা পর্যন্ত এই নদীর পাড়ে খেলাধুলা হতো। আবার দুটো বাড়ি যেতে যেতাম, দুটো খাওয়ার জন্য যেতাম। খাওয়া দাওয়া করে আবার ফির আমরা 2:30টার দিকে আবার নদীর পাড়ে আসতাম, এসে আমরা খেলাধুলা করতাম। ফির এখানে কত সুন্দর একটা পরিবেশ দেখুন। এটা আছে খাল, এই খাল কোনো কিছু ছিল না, পুরো বালির চর ছিল। এটা পুরো বালি আর বালি, এছাড়া আর কোনো কিছুই এখানে ছিল না। তো এই বালির চরে আমরা কি করতাম, বন্ধুদের সঙ্গে গুটি খেলতাম, ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম। এইভাবে আমাদের এই নদীর চরে দিনগুলো কাটতো। সাদা বালুর চরে, এগুলো পুরো সাদা বালু ছিল। তো এখন ধীরে ধীরে কী হয়ে সাদা বালু টেনে নিয়ে গিয়ে মাটি জমে, ধীরে ধীরে কী হয়েছে, গাছপালা জন্মে পুরো এখন অরণ্য সৃষ্টি হয়ে গেছে। এটা কথা রয়েছে, নদীর এক কূল গড়ে এক কূল ভাঙে। তো এইরকম পরিস্থিতিও এখানে হয়েছে আমাদের। কোনো দিন কেউ ভাবতে পারিনি যে নদীর বালিগুলো ধুয়ে নিয়ে গিয়ে মাটি জমে গাছপালার তৈরি হবে বা গাছপালা সৃষ্টি হয়ে যাবে। কোনো দিন এটা কেউ আশা করেনি বা কেউ ভেবে ওঠেনি। তো সেই পরিবেশটা আজকে তৈরি হয়েছে। অবশ্যই একদিকে ভালো হয়েছে, কারণ আগে নদীর বাঁধ বালি থাকার কারণে ঢেউ হতো, আর নদীর বাঁধগুলো ভেঙে জল ঢুকে যেত, নোনা জল ঢুকে যেত। তো এটা অবশ্যই নদীতে নোনা জল, সেই কারণে নোনা জল ঢুকে যেত। আর নোনা জল ঢুকে চাষবাসের ক্ষতি হতো। চাষবাস হোক বা মাছের যে পুকুর রয়েছে, পুকুরে মাছ চাষ হোক, সব কিছুরই ক্ষতি হতো আগে। তো এটা আর এই গাছপালা হয়ে যাওয়ার জন্য এটার থেকে মানুষ, এই যে বিপদটা ছিল, বিপদটা থেকে মানুষ অনেকটাই উদ্ধার পেয়ে গেছে। তো এটা একটা ভালো সুবিধাজনক বিষয়।
দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ভিউ রয়েছে। তো ভিডিওটাকে অতিরিক্ত বড় না করে, না বাড়িয়ে এখানেই ভিডিওটাকে এন্ড করছি। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, আর শেয়ার করে অবশ্যই ভিডিওটাকে অপরজনকে দেখার সুযোগ করে দেবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি কমেন্ট অবশ্যই করবেন। তোমাদের কমেন্টে আমার অবশ্যই এনার্জি আসবে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো কমেন্ট অবশ্যই করবেন। কত সুন্দর সবুজ অরণ্যর ভিউ দেখুন। কমেন্ট চাই, কমেন্ট না করলে আমি জানবো কী করে তোমাদের আমার ভিডিওটা পছন্দ হয়েছে, আর তোমরা এইভাবে এই রকম ভিডিও চাও তোমরা, আমি বুঝবো কী করে। তো অবশ্যই কমেন্ট হওয়া প্রয়োজন। তো কমেন্টের উপরে ডিপেন্ড করবে আমার ভিডিও ডালা। অবশ্যই আমি ভিডিও এইভাবে ডালতে থাকবো। তো কমেন্ট অবশ্যই করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবার নিজেদের ফ্যামিলিকে ভালোভাবে রাখবেন। নমস্কার, ধন্যবাদ সবাইকে।